যাচ্ছি এনটিভি, তখন আপনাদের বিগত দিনে যে আমাদের একটা হয়েছে আগে আমরা বাংলাদেশের মানুষের জন্য যেমন কথা বলে, যারা প্রবাসে আছে তাদের কথাও বলে। তো আজকে এই 22 বছর পূর্তি এনটিভির পূর্তি উপলক্ষে আজকের এই সম্মানিত উপস্থিতি, আপনাদের হাত ধরেই এনটিভি আরো এগিয়ে যাবে সেই প্রত্যাশা রাখি এবং এনটিভি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে এই বর্ষপূর্তিতে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এনটিভির 22 বছর পদার্পণে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। এই প্রবাসের মাটি থেকে এনটিভির ইউএই ফোরামের পক্ষ থেকে অনেক অঙ্গীকার আছে, আগামী বছর আমরা পালন করব। সেই অঙ্গীকারগুলো না হয় আজকে নাই বললাম, আগামী 1 বছরের মধ্যে আমাদের কর্ম, আমাদের কাজের মাধ্যমে সেই প্রতিফলন হবে। আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। সংযুক্ত আরব আমিরাতে এনটিভি দর্শক ফোরামের আজকে বর্ষবর্তী অনুষ্ঠানের আমাদের এখানে আজকে একটা মিটিং হয়েছে। তো আমরা আগামী দিন আমাদের এনটিভির যে কার্যক্রমগুলো হবে সেই বিষয়ে আমরা এখানে আজকে আলোচনা করেছি। আমরা জানি এনটিভি একটা অনেক বিশাল বড় ধরনের একটা মানসম্মত একটা আমাদের টিভি চ্যানেল। তো আমরা চাচ্ছি এই টিভি চ্যানেলের মাধ্যমে সারা বিশ্বে যেন প্রবাসীদের এবং সারা বিশ্বের যতগুলো আমাদের সুবিধা অসুবিধা ভালো মন্দ থাকে এগুলো আমরা তুলে ধরবো। ইনশাআল্লাহ আগামী দিন এনটিভি দর্শক ফোরাম যারা ইউই আছে আমরা সবাই সম্মিলিতভাবে সারা বছরের যে আমাদের কার্যক্রমগুলো আমরা চালিয়ে যাবো ইনশাআল্লাহ। সেই ব্যাপারে আজকে আমাদের এখানে আমাদের একটা আলোচনা হয়েছে এবং আমরা 21 বছর পেরিয়ে আমরা 22 বছরে পদার্পণ করেছি আজকে। তো আমরা এইটা এনটিভির এই প্রোগ্রাম সবসময় ভালোভাবে আমরা করে আসছি। ইনশাআল্লাহ আগামী দিনও আমরা সারা বিশ্ব এবং ইউই দর্শকদেরকে আমরা একটা ভালো কিছু উপহার দেবো বলে আমি আশা করি ইনশাআল্লাহ। প্রথমে আমি এনটিভির পরিবারকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এই 22 বছর পূর্তির জন্য। আর আমরা যারা প্রবাসী আছি, প্রবাসে যারা আমরা থাকি, বসবাস করি, আমরা এনটিভিকে খুবই পছন্দ করি এবং আমরা চাই যে এনটিভির মতন একটা চ্যানেল আমাদেরকে অনেক সুন্দর সুন্দর প্রোগ্রাম উপহার দিবে এবং আমরা যারা বিদেশে থাকি আমাদেরকে নিয়ে বেশি বেশি করে প্রোগ্রাম করবেন। এখানে কিন্তু আমরা একে অপরের যে খবর এবং যে অসুখ বিসুখে বা কোনো বিপদ আপদে যে খবরগুলো এগুলা কিন্তু আমরা খুব দেরিতে পাই, হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাই। আমার একটা আশা এবং অনুরোধ এনটিভির কাছে যে আপনারা এইসব প্রোগ্রাম, এইসব খবর বেশি করে কভার করবেন। এবং এখানে এখন বাংলাদেশিরা প্রায় 12 লাখ বাংলাদেশি আছেন, আবুধাবি, দুবাই, শারজাহ, আজমান, রাসেল খাইমা মিলে। তো এখানে আমাদের অনেক রকমের অসুবিধা ফেস করেন আমাদের ভাই বোনেরা এবং এইসব এনটিভিকে তুলে ধরতে হবে। যেমন ধরেন এখন আমাদের ভাই বোনেরা যারা একটার শ্রেণীর মানুষ তাদের কিন্তু ভিসা বন্ধ। তো এটা নিয়ে আমার মনে হয় এনটিভির একটা খুব সুন্দর একটা প্রোগ্রাম করা উচিত, যাতে দুই দেশের মাধ্যমে খুব সুন্দর একটা বাইলেটারাল একটা রিলেশনশিপ হয় এবং তারা আবার যাতে আমাদের এই ভিসাটা খুলে দেন। ভালোবাসাটা কি জানো? 1 মণ দুধের মধ্যে 1 ফোঁটা গরুর চোনা। এই 1 ফোঁটা গরুর চোনা যেমন 1 মণ দুধকে নষ্ট করে দেয়, ঠিক সেরকম ভাবে প্রেম ভালোবাসাটা তোমার ক্যারিয়ারটাকে একদম নষ্ট করে দেয়। তোর জন্য কেন আমার এত টান, তুই ছাড়া কাঁদে আমার অবুঝ পরাণ, দূরে গেলে বুকে ভালোবাসা জাগে, তোর জন্য আমার বড্ড মায়া লাগে। তুমি আমার কাছে টাকা চাইতেছো, সেরকম আমারও তোমার কাছে একটা চাওয়া আছে। স্যার ইভেন এটাও বলছে যে আপনি নাকি পড়াশোনা ভালো মতো শেখান না। অল্প বয়সে জীবনের সরোবরে ভালোবাসা নামক একটি চোনা ঢুকিয়েছে, তারপর থেকে আমার জীবনটা নষ্ট। মানুষের জীবনের তাগিদে মাঝে মধ্যে দূরে সরে যেতে হয়, আবার জীবনের প্রয়োজনে ফিরে আসে। আমিও ফিরবো।